আমাদের সকলের প্রিয় আমাদের সিও স্যারকে বলছি কিছু বলার জন্য। গুড ইভিনিং এভরিওয়ান। স্যার গুড ইভিনিং। মা, প্রত্যেকেই আমার ভালোবাসা, প্রণাম এবং অভিনন্দন গ্রহণ করবে। সিকিউরিটি সলিউশন সার্ভিসেস S4 আমার কর্মজীবনে আমি 96 থেকে আমি আমার কর্মজীবন স্টার্ট করি। আমি 2003 জিফোরাসের গ্রুপ 4 বলে একটা সিকিউরিটি কোম্পানি, মাল্টিনেশনাল কোম্পানি, সেখানে আমি জব স্টার্ট করি। 2011 আমি জিফোরাস থেকে রিজাইন করে চিন্তা করি এবং পরিকল্পনা করি যে কিছু একটা নিজে করব। আমি আমার কেরিয়ার স্টার্ট করেছিলাম অ্যাজ এ সিকিউরিটি গার্ড জিফোরাস কোম্পানিতে। সেখান থেকে আমার প্রমোশন হয় হেড গার্ড, সেখান থেকে আমি সুপারভাইজার, সেখান থেকে আমি জোনাল ইনচার্জ, সেখান থেকেই আমি অপারেশনস হেড। আমি কলকাতা সাউথ ব্রাঞ্চটাকে টোটাল অপারেশনস হিসেবে দেখতাম। আমার আন্ডারে বড় বড় ক্লায়েন্ট ছিল, লাইক তাজ বেঙ্গল, সেঞ্চুরি প্লাই, বড় বড় ক্লায়েন্ট, আমি তাদেরকে হ্যান্ডেলিং করতাম। প্রায় 900 অ্যাবাভস আমার কাছে গার্ডস ছিল যাদেরকে আমি কন্ট্রোল করতাম। বাট একটা সময়ের পর মনে হয়েছে যে নিজে কিছু করব, নিজে কিছু প্রচেষ্টা করব। তারপরে আমি সেই চাকরি রিজাইন করার পরে আমি অন্য একটা মানি মার্কেটিং কোম্পানি ভিভজিওর কমার্শিয়াল সার্ভিসে আমি জয়েন করি। তখন আমি অল ওভার ওয়েস্ট বেঙ্গল হেড, সিকিউরিটি ইনচার্জ। আমি 228খানা ব্রাঞ্চ দেখতাম, সিঙ্গেল পার্সন। 228টা ব্রাঞ্চ দেখতাম, সিঙ্গেল পার্সেন্ট। তারপরে যখন মানি মার্কেটিংয়ে অনেক রকম প্রবলেম হলো, বন্ধ হয়ে গেল, তখন চিন্তা করলাম নিজেই এবার বিজনেসটা স্টার্ট করব। স্টার্ট বিজনেস 2014 7 আগস্ট আমি আমার কোম্পানি ফর্ম করলাম। আর এই কোম্পানি ফর্ম করার পিছনে অনেক ইতিহাস আছে, যেটা না বললেই নয়। যাদের জন্য আজকে এই কোম্পানি, বা যাদের জন্য আমি, বা যার জন্য আমি, সেটা হচ্ছে আমার সবার আগে আমার ফ্যামিলি সাপোর্ট। আমার ওয়াইফ আমাকে যথেষ্টভাবে সাপোর্ট করেছে সেই সময়, আমাকে প্রেরণা জুগিয়েছে, আমাকে উৎসাহ করেছে। এবং ও একটা কথাই বলেছিল, আমি বলেছিলাম আমাকে 3 মাস টাইম দিও, আমি ফর্ম করব, আমি পারবো করতে। ও বলেছিল তুমি পারবে। তার সাথে আমার ওয়াইফের ভাই সুব্রত দে সরকার, ও আমাকে বলেছিল জামাইবাবু 3 মাস আমি দেখে নেব তোমার ফ্যামিলিকে, তোমাকে চিন্তা করতে না, তুমি এগিয়ে যাও। শুরু জার্নি। 6 মাসের মধ্যে আমি 10 লাখ টাকার কন্ট্রাক্ট স্টার্ট করে, 10 লাখ 10 lakhs আমি অ্যাচিভ করেছিলাম। 10 lakhs কোম্পানি স্টার্ট করে। আজকে আমরা যে মিশনটা নিয়ে এসেছি, আমি বলেছিলাম 10 বছরে আমরা একটা টার্গেট অ্যাচিভ করব। যে কোনো কাজে প্রফেশনাল যদি তুমি না হও, তাহলে তুমি কিন্তু টার্গেট অ্যাচিভ করতে পারবে না, এবং আগামী দিনে বড় জায়গায় কেউ কখনো অ্যাচিভ করতে পারবে না। প্রত্যেকের মধ্যেই একটা টার্গেট থাকা উচিত। তা আমি নিজের মধ্যে নিজে টার্গেট নিয়েছি। আমার সাথে ভালো ভালো স্টাফ যারা আজও ডে 1 থেকে আমার সাথে আছে, লাইক কৃষ্ণেন্দু, লাইক সুমন রয়, এছাড়াও কম বেশি প্রত্যেকে আমার সাথে আছে, যারা কিনা আমার টার্গেটকে তারা অ্যাচিভ করতে অনেক সাহায্য করেছে। স্পেশাল সন্দীপ। আজকে আমরা যে টার্গেটটা নিয়েছিলাম, আমি আগের বছরে আমি টার্গেট ছিল আমরা 1 কোটি করব এই বছরে। আমি গ্রেটফুল, আমার টিম এতই ভালো এবং অপারেশনস টিম আমার এতটাই স্ট্রং, এবং আমরা যে ডেডিকেটেডলি কাজ করি, দিনরাত আমরা পরিশ্রম করি, তার ফল হলো আজকে আমরা 1 কোটি 20 পার মান্থ বিজনেস করি 1 কোটি 20। আগামী দিনে এর থেকেও বড় জায়গায় আমরা যাব, আমার এই পরিবারকে নিয়ে, যারা আমার সাথে আছে, যারা আমার সঙ্গে আছে, এবং যাদের জন্য আমি, আমার গার্ডিং পার্সোনাল, যাদের জন্য আমি, বা যাদের জন্য আমরা, প্রত্যেকের অক্লান্ত পরিশ্রম, ডেডিকেশন, তার জন্যই কিন্তু আজকে আমরা এই জায়গাটা অ্যাচিভ করতে পেরেছি। আমি বেশি কিছু বলবো না কোম্পানি সম্বন্ধে। আমি আমার গার্ডদের এবং প্রত্যেক শুভাকাঙ্ক্ষী প্রত্যেক ক্লায়েন্টকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আমাদের সাথে পার্টিসিপেট করেছেন, এসছেন। এবং তো আমি
ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদেরকে। আপনারা এইভাবেই আমাদের সাথে থাকবেন এবং তোমরা ভালো করে কাজ করবে। তোমাদের জন্যই কিন্তু আমরা আগামী দিনে আমরা চেষ্টা করব যে এই হলটা হয়তো ছোট হয়ে গেছে, এর থেকে হয়তো আরও বড় হলে আমরা এই প্রোগ্রামটা করব। হতে পারে তো নেতাজি ইঞ্জিনিয়ার একটা প্রোগ্রাম আমাদের হবে, তো হবে, করব। তোমরা শুধু সাথ দাও, বাকিটা আমরা বুঝে নেব। থ্যাংক ইউ, আর কিছু বলবো না।